এটা একেবারে তুচ্ছ কারণে কিন্তু এইসব এখানে মারামারির ঘটনা বা একবারে ধাওয়া পাল্টা দেওয়া ব্যাপক অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকেও একই অবস্থা আমরা শুনছি যে সিটি কলেজের স্টুডেন্ট মনে হয় এরা বাসে আসতেছিল ঢাকা কলেজের ওখানে, নাকি ঢাকা কলেজের স্টুডেন্ট তার নামায় পিটাইছে। এটাকে কেন্দ্র করে এটা শুনে এরা গেছে, ওরা আবার আসছে, এসে আবার ভাঙচুর করছে। এরকম শোনা কথা, আমি এখনো ভেরিফাই করতে পারি নাই। তবে এদের মধ্যে কোনো আসলে মারামারি হইতে কোনো কারণ লাগে না, তুচ্ছ কারণে এরা কিন্তু মারামারি করে। তবে আজকে যেটা হয়েছে, এরা শুরুতেই আমরা কিন্তু দুইটা পক্ষ, আমরা দুইটা টিম ভাগ হয়ে দুইটা কলেজে দুই দিকে আমরা নিয়ে গেছি, এবং এখন কিন্তু দুইটা গ্রুপই এরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করতেছে, বাইরে কোনো উত্তেজনা নাই, যান চলাচল একেবারে স্বাভাবিক। তো এটা আপাতত এই অবস্থা একেবারে এখন স্বাভাবিক অবস্থায় আছে। এটা আমি জানি না, এটা যদি প্রেম প্রীতি যদি কোনো কিছু বিষয় থাকে এটা পরে হয়তো আমরা খুঁজলে পাবো আর কি। হ্যাঁ, ঢিলাঢিলি করলে এরা ঢিল মারতেছে, মাঝখানে পুলিশও আহত, এরাও আহত হচ্ছে, ছোটখাটো এগুলো হয়তো বা ওই রকম উল্লেখ করার মতো কিছু না, তবে আহত কিছু হতে পারে। আমাদেরটা আমরা জানি স্যার 8-10 জনের। হ্যাঁ, পুলিশ থাকবে, কিছুক্ষণ থাকুক, দেখি আমরা। ওই যে ঢাকা কলেজের যে ওই স্টুডেন্ট যারা আছে তারা নাকি আবার এরা বলতেছে, অভিযোগ করতেছে যে 2টার সময় ওদের পরীক্ষা শেষ, এরপরে আবার এক জায়গায় বের হতে পারে। আমরা আমাদের অবস্থান রাখছি, ঠিক আছে, পুলিশ থাকবে। হলো কি, যখন আসছিলাম রিক্সা দিয়ে আমাদের কলেজে আসার জন্য, তো তখন ঢাকা কলেজে 40 থেকে 50 জন শিক্ষার্থী আমাকে আটকায় এবং ওদের হাতে বেল্ট, হকি স্টিক, চাকু, ইভেন আরো ভয়ঙ্কর ধারালো অস্ত্র ছিল। যে ওরা ইভেন আমাকে স্টেপ করার চেষ্টা করে, আল্লাহর অশেষ রহমতে আমার স্টেপটা লাগেনি এবং আমি বেঁচে গিয়েছি। আর এছাড়া হলো কি, ওরা আমাকে বেদর মারে এবং মানে কোনো কারণ ছাড়া। আমি ওদেরকে চিনি না, আমি কয়েছি, ওরাও আমাকে চিনে না। ঝামেলার কনটেক্সট আমি জানি না। ওদের 40 জনের মধ্যে আপনি গুনলে দেখবেন 35 জনই ঝামেলার ইস্যুই জানে না, কেন কি নিয়ে ঝামেলা হচ্ছে। ওরা এমন ভাবে মারে যেন ওরা এটা এনজয় করতেছে, দে জাস্ট এনজয়িং ইট। আর আমাদের এইগুলোর জন্য কলেজ অফ থাকে 2 দিন, 3 দিন, 4 দিন, এর আগে 7 দিন পর্যন্ত কলেজ অফ ছিল। আমাদের কলেজ ভাঙচুর হয়। ফেসবুকে কিছু পেজ আছে যেখানে আপনার মানে উস্কানিমূলক পোস্ট করা হয়। ওই উস্কানিমূলক পোস্টের জেরেই মানে সিটি কলেজ ঢাকা কলেজে মারামারি হচ্ছে, যা মনে করে ওই উস্কানিমূলক পোস্টের কারণে মারামারিটা হচ্ছে। আপনার সাধারণ ছাত্ররা মারি খেয়ে যাচ্ছে, যারা কিছু করে নাই তারাও মারি খেয়ে যাচ্ছে। আজকের যে ঘটনাটি ঘটছে, এর আগে আমরা দেখেছি ঢাকা কলেজ এবং সিটি কলেজ বিভিন্ন কারণে তারা সংঘর্ষে জড়িয়েছিল। আজকের এই ঘটনাটি সম্পর্কে আপনি জানেন কি? ঢাকা কলেজে কিছু ছেলেপেলে আর কি আমাদের গিয়ে মানে করতে আসছিল, ভাঙতে আসছিল। তো ওইটা মানে আমাদের সিটি কলেজের ছেলেরা দেখেছে, দেখার পরে আমরা প্রতিহত করার চেষ্টা করি। মানে কেন গেটটা ভাঙতে আসলে আমি বলতে পারছি না, হঠাৎ করে আসছি তো আমি বলতে পারছি না। আপনি কি আহত হয়েছেন বা আপনি আমাকে মানে বাড়ি দিয়েছে দুইটা বাড়ি দিয়েছে, আমার আইডি কার্ড নিয়ে নিতে দিয়েছিল। আমি আইডি কার্ড মানে বাসায় আসছি আর কোনো মতো বেঁচে আসছি। এক্ষেত্রে মানে আপনাদের কাছে কি মনে হয় সাধারণ শিক্ষার্থী হিসেবে কলেজের যে মানে কি কারণে এরকম মারামারিটা হচ্ছে? তো মানে মনে করি আসলে এটা ঠিক না, দেশে এই পরিস্থিতি ক্যান্সেল করাটা আসলে ঠিক হবে না। অনেকে বলছে যে নারী ঘটিত বিষয়ে এরকম আসলে এক একজন এক এক কথা বলতেছে, মারামারিটা করার জন্য এক একজন এক এক কথা বলতে পারছে। কিন্তু আপনি কিছু জানেন না, আপনি কিছু মানে সেই বিষয়ে আগেরবার যেটা হয়েছে দেখতে পেরেছেন, আগেরবার বড় ছিল, বড় করার হচ্ছে যে বাস ভাঙানি আর কি, বাস ভাঙানি সিটি বাজে বাস ঢাকা বাস ভাঙানি মারামারিটা হয়েছিল। এখন আসলে বলতে পারছি যে এখন তো কিছু বলতে পারছে না, অথচ আপনি মানে মার খেয়েছি সাধারণ ছাত্র হিসেবে। আমি পরিচয় সিটি কলেজে পড়ি, আমি রিক্সাতে আসতে আমি সেটা হঠাৎ করে আমাকে মার দিয়েছি। কিছু বুঝে ওঠার আগে মার দিয়ে। আপনাদের কেউ আহত হয়েছে কিনা? কতজন আহত হয়েছে মানে কলেজের ভিতরে ঢুকছে। যেটা হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের পরে ধাওয়া বান্ধারা আমরা দেখছি। এখন এদের মধ্যে কোনো কিছু নিয়ে কোনো কিছু হওয়ার জন্য কোনো লাগে না, এমনি হয়। এমনি কি কারণে আজকে হয়তো হয়েছে যে কোনো কারণে দেখলো গেছে দুইটা স্টুডেন্ট ওই ওরা নাকি মারধর করছে, কী কারণে মারধর করলো এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা যাক, ওইটা আমরা পরে দেখতেছি আসলে শুক্রবার করে দেখা হলো, তবে এরা মাঝে মাঝে এটা করতেছে। তো আমরা এসে যেটা করছি, আমরা ঠিক আমরা চলে আসছি ঘটনাস্থলে। 2টা-3 আমরা ভাগ করে নিয়ে এক পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে, আর এক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, সেটা 2 পক্ষের মুখোমুখি না হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে, এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে, কিছু ছিল এরা আস্তে আস্তে আমাদেরকে ঢুকাইছে। এখন টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল এবং এটা গাড়ি ঘোড়া স্বাভাবিক আছে। আহতের পরিমাণটা কি আপনারা জানতে পেরেছেন? আহত হয়েছে, এটা হচ্ছে 2-3 লাখ আহত। এই আহত আমাদেরও ঢিল লাগছে,
ওদেরও লাগছে, যখন বিপক্ষে যখন ওদের ঢিলাঢিলি হয় তখন আহত হতে পারে, তবে এটা ওই রকম উল্লেখ করার মতো কিছু না। আচ্ছা, দুপক্ষের সাথে আমরা কথা বলে যেমনটা জেনেছি যে আপনি বলছেন যে ওরা মারামারি করেছে আগে, কিন্তু কি নিয়ে মারামারি করেছে? আমরা যেটা শুনেছি মেয়ে গঠিত কারণে, আপনারা কি এটা খুব নিশ্চিত হতে পেরেছেন কিনা? মানে এটা নিয়ে আমরা কোনো নিশ্চিত হতে পারি নাই, যেহেতু ওরা মাঝে মাঝে এটার মধ্যে থাকে, এটা কোনো একটা স্পেসিফিক কারণ আমার লাগে না, আমার মনে হয় এটা কী কারণে লাগছে এটা আমরা পরে খতিয়ে দেখছি। মাসুদ ভাই, দুই প্রতিষ্ঠানের শিক্ষকরাই হচ্ছে ছুটির পরে রাস্তায় থাকার কথা এই সংঘর্ষগুলো নিয়ন্ত্রণে, আগেও তাদের কমিটি হয়েছে এবং আপনারাও এই বিষয়গুলোতে অবগত আছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে শিক্ষকদের মধ্যে একটা রাস্তায় দাঁড়াতে অনীহাভাব। আপনারা কি এই বিষয়গুলো কলেজ প্রশাসনের সাথে আলোচনা করবেন কিনা? আমরা আজকে যেমন আছি, আমি সিটি কলেজে যেটা পাইছি, এখানকার যে ভাইস প্রিন্সিপাল ছিল উনি কিন্তু আজকে আমাদের সাথে ছিল এবং উনি ট্রাই করতেছিলেন যে ওদেরকে নিবৃত্ত করার জন্য বা ওদিকে যেন না যায়। তো এটা ওদের সাথে যে টিম আছে আরও এই টিমটা একটু বড় হলে ভালো হয়। একজন তো আসলে একসাথে যদি সব টিচার না হলে অধিকাংশ টিচার যদি নামে এবং তারা যদি ছাত্রদের বিরত করার চেষ্টা করে তাহলে আমরা অনেক কাজ হতে পারি। এটা আমরা কাজ করি।